জানেন তো দেখতে পাচ্ছি জানেন তো দেখতে পাচ্ছি ঠিক আছে। আজকে ফার্স্টেই এই টুল বার গুলোকে দেখায় নেবো, নিয়ে তারপরে আমি হ্যাঁ চলো দেখুন আগের কোনো প্রবলেম আছে যেগুলো দেখাতে পারবেন আমি এখান থেকে এই টুল বারের কাজগুলো একটু আমি দেখাই দেবো, দেখানো পর নতুন জিনিস টুল বার গুলো খুব দরকার। সব টুল বার আপনার ধরন নাই, আমি এখানে একটা কোন দেখি কোন ধরে নাই আমি মোটরসাইকেলে যাবো। কাজ আছে আচ্ছা, সিলেকশন টুল আমি একটা বললাম, সিলেকশন টুলে আমি কি কি কাজ করতে পারি? ও এখন সিলেক্ট হবে না, তুমি থাকো আসতে পারে আসবে না, আসতে না বন্ধ তুমি দিয়ে দিও, তোমার হাতে থেকে তুলে দেবো। আমার মোটরসাইকেল নিয়ে যাবো, তাহলে পর্যন্ত আমার সাথে যাবো, তোমাকে চলে যাবে তো একবার কখন বাড়িতে চলে যাবো। যাও এখানে ওভাল, ওভাল একটা নিলাম। সিলেকশন টুলে আমার কি কি কাজ করতে পারে? সিলেকশন টুলে আমি একটা এটাকে মুভ করতে পারি, তারপরে কি করতে পারি এর অবস্থানটা চেঞ্জ করতে পারি সিলেকশন টুল দিয়ে। তারপরে কি করতে যতটুকু দরকার ততটুকু পরিমাণ আমি এভাবে সিলেকশন করে কেটে ফেলতে পারি। ঠিক আছে, সিলেকশন টুলে তারপরে আছে এখানে সাব সাব সিলেকশন টুল। হ্যাঁ, সাব সিলেকশন টুলে কি হয়, আমি সাব সিলেকশন টুল ক্লিক করলে এই এই সিলেকশন টুলে যে পয়েন্ট গুলো ধরে ধরে এড করতে পারি। পয়েন্ট গুলো কিরকম, এই যে পয়েন্ট গুলো আছে, এই যে এখানে পয়েন্ট 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 গুলো আছে, একটা পয়েন্টে আমি সিলেকশন করবো, সিলেকশন করে দেখি এই পয়েন্ট গুলো ধরে ধরে আমি এড করতে পারি। ঠিক আছে, এটা তো ওই ফটোশপে একটা অপশনে যেটা আছে পাস করার পরে পয়েন্ট গুলো ধরে ধরে খেলা আছে, তো অনেকটাই একই একই টাইপের। এভাবে আমি যে কোনো ক্ষেত্রে যদি আমার ওই একজ্যাক্ট ওই জিনিসটা দরকার সেই ক্ষেত্রে আমি এটা করে ফেলতে পারি। এরপরে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমি একটা অবজেক্টকে ছোট বড় করতে পারি এবং ঘোরাতে পারি, দুটাই করতে পারি। এরপরে আছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল আমরা তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, গ্রেডিয়েন্ট কালারটা এখানে খুব সহজে আমি ইউজ করতে পারবো। কিভাবে, আমরা একটা বক্স নিই, একটা বক্স, এখানে একটা বক্স নিই, বক্সে আমি একটা কালার থাকবো। এখন এখানে গ্রেডিয়েন্ট আগে ফেলতে হবে, গ্রেডিয়েন্ট ফেলার জন্য চলে যাব আমি উইন্ডোজ দেন কালার। ঠিক আছে, উইন্ডোজ অথবা এখান থেকে আপনি ক্লিক করলেন ডাইরেক্ট প্রপার্টিতে নিচে কালারের অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা উইন্ডোজ থেকে এখানে কন্ট্রোল আই দিলেও চলে আসে, একটু
কালার মিক্সারটা আছে ঠিক সেজন্য সেজন্য কালার মিক্সার, ঠিক আছে। কালার মিক্সার থেকে এখানে দুইটা অপশন আছে, যেমন সলিড কালার এবং গ্রেডিং কালার। এর পাশাপাশি এখানে আরো কিছু অপশন আছে। তো এখানে আমি লিনিয়ার কালার, রেডিয়াল কালার, বিটম্যাপ কালার। তো আমার লিনিয়ার কালার হচ্ছে যেটা ফটোশপে যে গ্রেডিং ইউজ করছেন, ফটোশপ গ্রেডিং ইউজ করছেন না, গ্রেডিং কালারের মতো দুইটা কালার চলে আসে এভাবে। তো এখান থেকে আমি এই যে দুইটা বাটন থেকে সেম হয়ে যাবে, এখান থেকে এর কালার চেঞ্জ করে ফেলতে পারো এবং এখান থেকে ওই কালার চেঞ্জ করে ফেলতে পারো। এই কালারটা আমি এখানে ফেললাম। ফটোশপ কি করে, এভাবে ধরে টান দিয়ে এভাবে সরাই দেয় না, এখানে এভাবেও সরানো যায়। আবার এখানে এই গ্রেডিং ট্রান্সফর্ম টুল দিয়ে ক্লিক করে এর একটা মেজারমেন্ট এই যে এটা এটা ফটোশপ থেকে অনেক ভালো। ফটোশপ চাইলে আমি এইভাবে করার কি কষ্ট, মেজারমেন্ট গুলো আমি এভাবে খুব সহজে ছোট বড় টান দিলে তো ইচ্ছা মতো হয় না। এটা মেঘ বানাতে গেলে খুব আকাশ বানাতে গেলে খুব ইজি হবে, খুব সহজে করা যায়। তারপরে রেডিয়াল আছে, রেডিয়ালটা হচ্ছে গোল গোল। আর আরেকটা আছে বিট ম্যাপ। বিট ম্যাপটা কি জিনিস, আমি কোনো ছবি এখানে নিয়ে আসতে পারবো। কোনো ছবি আমি মনে করলাম এই ছবিটা আমি এখানে ওপেন দিলাম, এর মধ্যে চলে আসলো এবং ছবিটা আমি ওই গ্রেডিং আকারে কন্ট্রোল করে দিতে পারবো। ছবিটা গ্রেডিং আকারে এভাবে কন্ট্রোল করে দিতে পারবো, ঠিক আছে। এরপরে লাইন টুল। লাইন লাইন হচ্ছে আমরা যে কোনো যে ইলাস্ট্রেটর ফটোশপে এরকম লাইন ডাইরেক্ট পাওয়া যায় না, লাইন ই করে নিতে হয়। এই লাইনটাকে আমি ইচ্ছা মতো বাঁকাইতে পারি, লাইন দিয়ে সুন্দর অ্যানিমেশন বানাই ফেলতে পারি। সুন্দরভাবে আমি লাইনটা বাঁকাইতে পারি, লাইন দিয়ে অনেক কিছু করে ফেলতে পারি। লাইন দিয়ে যে কোনো অবজেক্ট তৈরিতে আমি লাইন ইউজ করতে পারি। আর ল্যাসো টুল তো আমরা জানি ল্যাসো টুলের কাজ কিভাবে ল্যাসো টুলের অপশনগুলো ইউজ করে। আর পেন টুল, পেন টুলটা হচ্ছে সিম্পল যেরকম আমরা কাজ করি, সিম্পল টুল পেন টুল। আর এখানে আমার যে ওভাল আছে, ওভাল তো বুঝি, রেক্ট্যাঙ্গেল বুঝি, রেক্ট্যাঙ্গেলের পাশে পলিগন আছে, পলিগন ক্লিক করলে এরকম আছে। অথবা পলিগনে আমি এর কর্নার গুলো যদি চেঞ্জ করতে চাই, পলিগন আছে, পলিগনের কর্নারটা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে এইখানে প্রপার্টিসে যে এই যে পলিগনের অপশন থেকে কিছু অপশন আছে, সেটাকে আমি পলিগন ক্লিক করে লাইনটা অনেক সময় সুন্দর করে থাকে। এখানে পলিগন এটা অনেক সময় আপনার এক ক্লিকে দেখা গেল আসলো না, তখন একটু বড় অবস্থায় এখানে ক্লিক করে আবার ক্লিক করলে অপশনটা চলে আসবে। দেন এখানে পলিগন থেকে আমি স্টার করতে পারি, স্টার করা কর্নার হবে 3টা 5টা বা 6টা দিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম। আর কি এটা কি এটা এটা হচ্ছে টেক্সট টুল, লেখালেখি মানে টেক্সট লেখালেখি, আমি কোনো কিছু লেখালেখি করতে চাই এখানে। আর ওয়ার্ডের মতো সেম ফাংশন, যেমন ফন্ট, ইটালিক, বোল্ড, সবকিছু এখান থেকে করে দিতে করে ফেলতে পারি। টেক্সটে যদি অ্যানিমেশন করতে চাই, পেন্সিল টুলটা আঁকাআঁকির জন্য, এবং পেন্সিলের বিভিন্ন এখানে পেন্সিলে ক্লিক করলে এখানে পেন্সিলের বিভিন্ন রকম অপশন, স্মুথ পেন্সিল, অনেক স্মুথ পেন্সিল পাবো। তারপর এখান থেকে ইঙ্কটা ক্লিক করে ইঙ্কটা আমি যদি আঁকি, ইঙ্কটা যেভাবে আঁকবো সেভাবে হবে, ঠিক আছে। খুব সহজে স্মুথ স্টেট এভাবে সবকিছু করে ফেলতে পারি। এখানে লাইন গেল, লাইনের পরে ব্রাশ, ব্রাশ থেকে আমি এখানে বিভিন্ন রকম ব্রাশ আছে, মোটা চিকন ব্রাশ, তো ফটোশপের মতো অত সুন্দর ব্রাশ পাবো না আঁকার জন্য। এখানে এইগুলাই আছে, যেমন ওইখানে ব্রাশে ক্লিক
আলাদা ইউজ করতে পারবো। এরপরে এইখানে ইঙ্ক বাটন এবং পেন বাকেট, এটা দুইটা কাজ আছে। যেমন আমি একটা বল নেই, এই বলের দুইটা অপশন হয়, একটা হচ্ছে লাইন এবং একটা ফিল। আমি যদি ফিল ভিতরে কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি কালার দিয়ে ভিতরে কালারটা ফেললাম। এবং ইঙ্কের কাজ হচ্ছে লাইনের, আমি এখান থেকে যদি লাইনের কালারটা চেঞ্জ করে দিতে চাই, লাইনে ক্লিক করে লাইনের কালারে ক্লিক করে লাইনটা রেড হয়ে যাচ্ছে, লাইনের কালারটা চেঞ্জ করে দিতে পারি। আবার অনেক সময় দরকার হয় আমার লাইনটা আমার দরকার নাই, সেই ক্ষেত্রে আমি লাইনে এখানে ক্লিক করে, লাইনে এখানে নান অপশন আছে, এখানে ক্লিক করে আমি এটা যদি ড্র করি তাহলে এখানে কোনো লাইনের অপশনটা আছে। এর বাদেও এই লাইনের উপর ডবল ক্লিক করে ডিলিট মারলে এটা বাদ হয়ে যায়। ঠিক আছে, আবার দিতে হলে ইঙ্ক দিয়ে আমি এখানে ক্লিক করলে লাইনের এটা হয়ে করে ফেলতে পারি খুব সহজে। আচ্ছা, তারপরে এখানে আইড্রপারের কাজটা বুঝি কালার চুজ করার জন্য যে কোনো কালার আমি যদি এখানে ধরুন এই কালারটা আমি এখানে একটা বল আছে, আমি মনে করলাম এই কালারটা এখানে নিয়ে আসবো, তো এখান থেকে চুজ করলাম, চুজ করে এরপরে ইরেজারের কিছু ফাংশন আছে। ইরেজারের ফাংশনের জন্য আমি তিন চারটা বল ড্র করে ইরেজার ক্লিক করার পরে ইরেজার থেকে এখানে ইরেজার নর্মাল, এখান থেকে ইরেজার নর্মাল, শেড, লাইন, বিভিন্ন নর্মাল ইরেজ আমি ইরেজ করলে সবগুলো লাইন এবং ভিতরে কালার সবগুলো ইরেজ হয়। তারপরে শুধুমাত্র ফিল ইরেজ আমি যতই টান দিই লাইন ডিলিট হচ্ছে না, ফিল কালার ডিলিট হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে শুধুমাত্র লাইন আমি যত টান শুধু লাইনগুলো দিয়ে দেবো, লাইনগুলো অনেক সময় লাইনগুলো মতো দরকার কিছু অঙ্ক। তারপরে ইরেজার সিলেক্টেড ফিল, সিলেক্টেড ফিল কিরকম, আমি যদি সিলেক্টেড করি, হ্যাঁ সিলেকশন করি, আমি যত অনুপ্রাণ এতটুকু মুভি একটু সিলেকশন হবে, এতটুকুর মধ্যে দেখে দেখে একটু মুভি, তো এখানে যতটুকু সিলেকশন থাকবে সিলেক্টেড ফিল ততটুকুই মুভবে, বাদ বাকি বলে আমি তো সিলেকশন করে নিলাম, আমার শুধুমাত্র দরকার একটু দেখে দেখে একটু মুভটা। আর তারপর ইরেজ ইনসাইড, ইরেজ ইনসাইড, ইনসাইড আমি শুধুমাত্র যে ভিতরে এবং বাইরেটার ভিতরে এবং মানে ভিতরে অপশন গুলো ভিতরে টান দিলে ভিতরে অপশন, এবং ওটা অনেকটা আমার নর্মালও কাজ করে অথবা এই ভিতরে ফিল দিলে দুটো একবারে কাজ করে। ঠিক আছে, এরপর ফ্রেশার আছে, ফ্রেশারটা অপশন কি, ফ্রেশার হচ্ছে এখান থেকে আমি ডাইরেক্ট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, পানি জলের ধুয়ে যাবে। ঠিক আছে, একটা কালার এর বাদে আমি ডিলিট করতে গেলে এভাবে সিলেকশন করে ডিলিট মারলে তো ডিলিট হয়। ঠিক আছে, তো এই কালার টোটাল টুলবারের আছে, খুব ক্লিয়ার, যেহেতু খরচ জানা আছে করতে পারলে। এরপরে আমি এইটা উপরের তিনটা, আচ্ছা, তো এখানে কালার, কালারে যে আমি আগের কালারটা কি আছে সেটা এখানে রেকর্ড হতে হবে, আর বাম পাশের দিকে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এটা না না ওই ইউপিএস আছে, ইউপিএস আছে তো কোনো একটা, তো ওই পাশে ইউপিএস এর সুইচটা চালু করো, হ্যাঁ ইউপিএস সুইচ চালু করলে দেখতে পাবে। ঠিক আছে, এখন ক্লিয়ার। আর এটা হচ্ছে স্ন্যাপিং, স্ন্যাপিংটা কিরকম, আমার কোনো কিছু ই করতে গেলে বল আসতে গেলে স্ন্যাপিং অটোমেটিক ধরলে অটোমেটিক গোলটা হয়ে যাবে, আর স্ন্যাপিংটা অফ করলে তখন ওই স্ন্যাপটা ওই যে নিচের এর সাথে যে গোল অপশনটা সেটা আসে না, আবার যায় স্ন্যাপিংটা ক্লিক করলে আর যখন দিই দেখেন এর সাথে সাথে একটা গোল একটা অপশন আসছে স্ন্যাপ কম্বো, এবং এই স্ন্যাপ কম্বোটা তুলে দিলে এখানে ওই অপশনটা না, ইজি ভাবে আমি যে কোনো ভাবে। এরপরে কতদিন শেপ টুইন, মোশন টুইন আর ফ্রেম বাই ফ্রেম। শেপ টুইন মোশন টুইনের পাশাপাশি আর দুইটা কন্ট্রোল আছে, যেটা আছে আপনার অ্যাড মোশন গাইড
আর হচ্ছে আহ, এখান থেকে আমি অ্যাডমিশন গাইডটা দেখাবো। দুটো অপশন আছে, একটা হচ্ছে মার্কস, ঠিক আছে, অ্যাডমিশন গাইড এবং মার্কস, এই দুটো হচ্ছে এডমিশনে আর দুটো অপশন, ঠিক আছে ওর মধ্যে। তো অ্যাডমিশন গাইড দিয়ে আমি একটা প্রথমে দেখেন যে কোনো যেমন আঁকা বাঁকা রাস্তায় একটা গাড়ি চলতেছে, ঠিক আছে, একটা পাহাড়ি রাস্তায় একটা গাড়ি চলতেছে বা প্রজাপতি ঘুরতেছে, একটা নির্দিষ্ট একটা পথ দিয়ে দেবো প্রজাপতিকে। তো প্রজাপতির পথ ধরে উড়ে চলে যাবে, আমি মনে করবো আমি এখান থেকে প্রজাপতি এভাবে উঠবে, উড়ে যেয়ে এভাবে করে আমি নির্দিষ্ট সীমানা দিয়ে দেবো, একটা লাইন দিয়ে দেবো, লাইনের ওই অনুযায়ী, ঠিক আছে, একটা নির্দেশনা দিয়ে দেবো। অথবা গাড়ি যখন চলবে তখন গাড়ির একটা নির্দেশনা দিয়ে দেবো, গাড়ি যেভাবে রাস্তা আছে সেভাবে চলবে, যে ওইখানে যে থামবে। এই বিষয়গুলো অ্যাডমিশন গাইডে বা পৃথিবী আছে, পৃথিবীর চারদিকে সূর্য ঘুরতেছে, মানে এই জিনিসগুলো খুব সহজে অ্যাডমিশন গাইডে করতে পারে। তো ফার্স্টে আমি যদি দেখুন আমি একটা সিম্পল একটা ওভাল একটা লাইন নিলাম, ঠিক আছে, ওকে, ওভাল লাইন নিলাম। এই লাইন আমি আগে একটা অবজেক্ট নিতে হবে, কি আমি করবো, একটা সিম্পল দেখানোর জন্য একটা বল নিলাম, বলটাকে আমার অবজেক্টের সারফেসে ধরে দেবো, বল নিলাম, ঠিক আছে। এই বলটা আমি যদি এভাবে রাউন্ড ঘোরাতে চাই, আমার মোশন টুলে এভাবে এখান থেকে এখানে নিতে পারবো, কিন্তু এভাবে এক পাক এভাবে ইচ্ছা মতো ঘোরাইতে গেলে কিন্তু কঠিন। তাহলে কি করতে পারে, এখান থেকে ইনসার্ট কি ফ্রেম দিই বা এখানে সরাই বা যে কোনো বস্তু এখানে ইনসার্ট কি ফ্রেম দিই, আবার একটু ঘোরাই, ইনসার্ট কি ফ্রেম দিই, আবার একটু ঘোরাই, এভাবে যাইতে হবে, কিন্তু একটু টাইম টাইম এবং এখান থেকে মোশন পিন দিয়ে দিলে পরে এটা যাবে, কিন্তু একটু ও, মানে এই একটা ব্যাকাতরা হতে পারে, নির্দিষ্ট টাইম অনুযায়ী নির্দিষ্ট মেনটেন করে কিন্তু নাও যাইতে পারে। হ্যাঁ, সেজন্য আমি এই যে এইখানে একটা অবজেক্ট নিয়ে অবজেক্টিভ হোক, অবজেক্ট নেওয়ার পরে অবজেক্টের উপর রাইট মাউস ক্লিক করে অ্যাড মোশন গাইড ক্লিক করবো। অ্যাড মোশন গাইড করলে এর উপরে একটা গাইড লেয়ার একটা খুলে যাবে, এর উপরে একটা গাইড লেয়ার, গাইড লেয়ার থেকে আমি শুধুমাত্র লাইন কালার নেবো। লাইন কালারটা আমি হইতে পারে পেন্সিল দিয়ে নিতে পারি, লাইন দিয়ে নিতে পারি, আমি যেহেতু বল নেবো বল দিয়ে নেবো। তো বল নিতে হলে ফিল কালারটা আমার দরকার নাই, ফিল কালারটা নান করে দেবো, এখান থেকে ক্লিক করে নান করতে পারে আবার নিচ থেকেও নান করতে পারে। নান করার পরে এই যে বলটা আছে, বলটা ক্লিক করে আমি বলটা আঁকলাম, মানে এই চারপাশে ঘুরবে এবং এই রাস্তা, এটা রাস্তা শুরু এবং শেষ আছে, এটা তো এক রাস্তা। তো একটু ডিলিট করে নেবো শুরু এবং শেষ দেখানোর জন্য। তারপরে কি করবো, দুইটা লেয়ারে আমি মোশন পিন দিয়ে দেবো। এটাকেও আমি এটা 50 ফ্রেম ইনসার্ট কি ফ্রেম দিলাম, এটাকেও এই পর্যন্ত ইনসার্ট কি ফ্রেম দিলাম, ঠিক আছে, দিয়ে এটাকেও আমি মোশন পিন দেবো, মোশন পিন দেবো, মোশন পিন, এবং এটাকেও মোশন পিন দেবো। এবং মোশন পিন দেওয়ার সাথে সাথে দেখেন এই যে বল যে লেয়ারে আছে, বলটা যে লেয়ার আছে ফার্স্ট লেয়ারে কোথা থেকে শুরু হবে, ফার্স্টে ক্লিক করলে দেখেন আমি দূরেও ছড়ালে অটোমেটিক হয়ে গেছে। এখন এটাকে ইনসার্ট ফ্রেম দিয়ে আগাতে হবে, রিমুভ করে। আচ্ছা, আমার এটা একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ, যেমন এখানে দুইটা ফ্রেম, আমার দুইটা কি ফ্রেম দরকার নাই, ইনসার্ট ফ্রেম দিতে হবে। এই যে পয়েন্টটাকে আমি ডিলিট করবো, রিমুভ ফ্রেম, এখান থেকে রিমুভ, আচ্ছা রিমুভ ফ্রেম, তাহলে আমার কি হলো, এটা ডিলিট হয়ে গেল। আবার আমি যদি এখান থেকে রিমুভ ফ্রেম দিই, এই যে লেয়ারটা, এই লেয়ারটা কি করবো, ইনসার্ট কি ফ্রেম না দিয়ে ইনসার্ট ফ্রেম দেবো, ইনসার্ট কি ফ্রেম না দিয়ে ইনসার্ট ফ্রেম দেবো, শুধুমাত্র এই অবজেক্টটাকে আমি টেনে দেবো, লাইনটা। আর অ্যানিমেশন হবে কোনটা, বলটা। তো বল কোথা থেকে শুরু হবে, ফার্স্টে এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এবং লাস্টে যে কোথায় শেষ হবে সেটা দেখাই দেবো, এখানে শেষ হবে, ফার্স্ট এখানে, লাস্ট এখানে। এখন যদি আমি ইন্টার দিই দেখেন খুব সুন্দর ভাবে রাউন্ডের হবে, ঠিক আছে,
আমি এই জিনিসটা ক্লিয়ার। আবার দেখো আর কথা আছে, তো আমি এটা খুব সহজে আমি এইভাবে রাউন্ডিং, আর যদি কন্ট্রোলিংটা দিতে যদি মন যায় আমি রাউন্ডিং করতে পারি। আমি এটাকে কেটে নতুন সেম জিনিসটা আমি যদি আঁকা বাঁকা রাস্তা অনুযায়ী করে সেই ক্ষেত্রে কি হবে, আমি প্রথমে একটা সিম্পল একটা একটা বক্স টাইপের একটা কিছু আমি বানাই। দেখেন কিন্তু দৌড় মারতে দেখছেন, কারণ এটা স্ন্যাপ দেয়, স্ন্যাপটা তুলে নিয়ে আমি যদি যে কোনো জিনিস এভাবে দিই খুব ইজিতে যতটুকু আছে ততটুকু হবে। আমি একটা ঈদের ঈদের আগে মানে ওই ডাকাত দল চোর দল গুলা সব খেলছে। আচ্ছা যাই হোক, অত আমার সুন্দর, আমি জাস্ট অপশনটা দেখাতে পারলাম পরে জিনিসগুলো দেখানো কিভাবে বানাতে। আচ্ছা, অবজেক্ট নিলাম। হ্যাঁ, অবজেক্ট নেওয়ার পরে এখন রাইট মাউস ক্লিক, অ্যাড মোশন গাইড, এবং গাইড লেয়ারে আমি একটা রাস্তা করে দেবো পেন্সিল দিয়ে। পেন্সিলের স্মুথটা নিলে ভালো, একবারে স্মুথ হয়ে যাবে পেন্সিলে। তো মনে করলাম রাস্তার গাড়িটা এখান থেকে শুরু হবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে আঁকা বাঁকা বিষয়গুলো। এবং এই লাইনের মধ্যে কোনো ব্রেক থাকা যাবে না, যেমন এখানে একটা ব্রেক, এখানে ব্রেক, এখানে ব্রেক। তো এটাকে সিলেকশন করে স্মুথ করে দেওয়া যাতে ব্রেক না থাকে, অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। দেখুন, সিলেকশন করে ডাবল ক্লিক করে একদম স্মুথ হয়ে গেল রাস্তা। এখন আসলে আমি এই যে এইটা, এটা কোথা থেকে শুরু হবে, এখান থেকে, তাই না? এটা পড়া, এটা আরো ছোট করে নিয়ে তাহলে দেখতে ভালো লাগবে। ছোট্ট একটা গাড়ি হলে পরে এটা টিং টাং টিং টাং টিং টাং করে দেখতে ভালো লাগবে। তো এইটাকে আমি ফার্স্টে যে আমি মোশন ফিল্ম দিই, মোশন ফিল্ম দেওয়ার সাথে সাথে দেখেন গাড়িটা অটোমেটিক ভাবে এখানে ধরে যাচ্ছে। আমি দূরেও ছেড়ে দিলে লাইন কিন্তু লাইনের সাথে ধরে যাচ্ছে। চুম্বকে, এটা চুম্বক আর এটা লোহা, এরকম টাইপের জিনিস হয়ে গেছে। তো এটাকে শুরু এখানে, আর শুরুতে গাড়িটার পজিশনটা রাস্তা যেভাবে আছে সেভাবে করে দেবো। ঠিক আছে, রাস্তা যেভাবে আছে সেভাবে করে দিলাম। দেওয়ার পরে এই যে আর একটা বিষয় যেটা করতে হবে, যে রাস্তা আর লাইনের পয়েন্টটা কিন্তু ঠিক নাই। টাকা কিন্তু, টাকা ঠিক আছে, টাকা ঠিক নেই। টাকা লাইন হিসাবে কি করলে এর উপর ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করলে এর মধ্যে ঢুকে যাবে আওয়াজ যায়। এটা একটা মানে একটা গ্রুপ, ডবল ক্লিক করে গ্রুপের মধ্যে ঢুকে যায়। তখন এটাকে সিলেকশন করে আমি এই লাইনের সাথে একটু ধরা দেবো, তাহলে এটা তুলবে লাইনের সাথে ধরা ধরা ভাব হয়ে থাকবে, বাইরে চলে যায়। তারপরে কত দূর পর্যন্ত আমি এই রাস্তাটা করবো, মনে করলাম এখানে 100 ফ্রেম বা 80 ফ্রেম পর্যন্ত, এখানে ইনসার্ট কি ফ্রেম দিলাম। কি ফ্রেম দেওয়ার পর লাইনটা তো হারাই গেছে, লাইনটা তো টেনে দিতে হবে। এখানে রাইট মাউস ক্লিক করে ইনসার্ট ফ্রেম দিলাম, লাইনটা চলে আসবে। এখন এই গাড়ির শুরুটা এখানে এবং শেষে যে গাড়িটা ধরে নিয়ে এসে এই মাথায় দিয়ে দেবো, এবং এর যে একটু ঘোরাই দেবো এর পজিশনটা যেরকম। এখন যদি আমি ইন্টার দিই তো গাড়িটা দেখেন, গাড়িটা কিন্তু লাইনের সাথে ঠিকভাবে চলতেছে না, দেখেন সেভাবে তো গাড়ি চলে না। হ্যাঁ, মানে ভাসমান মতো একটা, কোনো ইয়ে নাই। তো এইটা একদম সঠিকভাবে পাথ যেভাবে আছে সেভাবে চলাচ্ছে না, এটাকে আগে সিলেকশন করবে। ঠিক আছে, সিলেকশন করার পরে
এই যে এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজ থেকে এখানে একটা ওরিয়েন্ট টু পাথ, মানে পাথ যেভাবে থাকবে সেভাবে লাইনটা চলবে। ওরিয়েন্ট টু পাথে ক্লিক করে দিলেই এই লাইনটা আমার লাইনের দেখেন এই যেভাবে আছে দেখেন, ঠিক আছে? সেইভাবে আমার জিনিসটা, ওকে? পাথের বিষয়টা ক্লিয়ার। পাথের পাথ দিয়ে কিন্তু আরো অনেক কাজ করা যায়, হ্যাঁ? আমি আরো ছোট ছোট যে মানে কন্ট্রোলটা আমি দেখাইনি আছে, এবার আমি মাস্কিং দেখাবো, ঠিক আছে? এটা আমি সেভ করলাম না কিন্তু, যেহেতু রেকর্ড হচ্ছে নো প্রবলেম। এবার মাস্কিং অপশন দেখাবো। যেমন মাস্কিংটা কি, আমি মাস্কিং দিয়ে একটা বস্তুকে খুব সহজে ঘোরাইতে পারে। এবং আগে বিটিভিতে দেখছেন কিনা, বিটিভিতে যখন খবর হতো অনেক আগে, তখন মানুষ ম্যান যখন খবর করতো পিঠে একটা পৃথিবী করতে এরকম ঘোরাঘুরির বিষয়গুলো আমি একটা পৃথিবী ওরকম ঘোরানোর চেষ্টা করবো। তো ফার্স্টে একদম ফার্স্টের লেয়ারে আমি একটা বল নিলাম এবং বলের কালারটা আমি এখান থেকে একটা কালার নিলাম। কালার নিয়ে এখান থেকে আমি ৮ ধরে করলে একটু ভালো হয়, তাই না? ধরে ধরলে স্মুথ হয়। এবং সেম এই বলটাকে এখান থেকে সিলেকশন করে কপি ফ্রেম আলাদা লেয়ার নিয়ে ইনসার্ট লেয়ার, অথবা এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন করলেও আলাদা লেয়ার দিয়ে এখান থেকে পেস্ট ফ্রেম দিয়ে এর কালারটা আমি একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করার পরে এখান থেকে আমি থার্ড লেয়ার মাস্কিং লেয়ার হবে, থার্ড লেয়ারটা মাস্কিং লেয়ার, থার্ড লেয়ারে যে আমি এইখানে একটা পতাকা ড্র করে দেবো। তো পতাকা যদি ড্র করা হয়, পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করে আমি পেন্সিলে শুধু একটা অপশন দিয়ে এখানে সিম্পল আমি মনে করলাম পতাকার তো কোনো মাপ নাই, সিম্পল। আর পতাকা নির্দিষ্ট অনুযায়ী যদি আমি গুগল থেকে নামাই নিয়ে খুব সুন্দর করে দিয়ে পাস করে এঁকে দিতে পারি, তাহলে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার কন্ট্রোলের জন্য আমি এতটুকুই আমি করাই, সিম্পল ছোট বড় করে একটা। এখানে আমি পতাকা না দিয়ে যদি টেক্সট দিতাম, টেক্সটে করতো, যদি পাখি দিতাম, নিজের মানুষ দিতাম, তাও কিন্তু পৃথিবীর ভিতরে মানুষ ঘুরতেছে, পৃথিবীর ভিতরে বল ঘুরতেছে, বোরিং লাগতেছে। তো এই জিনিসগুলো আমি খুব সহজে করে ফেলতে পারি। ওকে, এখন এখানে কালার গুলো যদি ফেলতে চাই, তো এখানে এই যে পেন বাকেট আছে, পেন বাকেটটা আমি এনি হাউ যে কোনো একটা কালার নেবো, যে কোনো একটা কালার এখানে ফেলে দেবো, যে কোনো কালার। যেমন এইখানে দেখেন কালারটা কিন্তু পড়তেছে না, কারণ যে কোনো জায়গায় ফাঁকা আছে সেই জন্য কালারটা পড়তেছে। তো এখানে এখানে একটা অপশন আছে ক্লোজ লার্জ গ্যাপ, মানে গ্যাপ থাকলেও এটা কালারটা পড়ে যাবে, ঠিক আছে? গ্যাপ থাকলেও কালারটা পড়ে যাবে। আবার যদি এই যে এখানে একটু কালার, আবার এই লকটা তুলে নিতে পারেন, এই যে এর সাথে লক আছে, লকটা তুলে নিলে আর একটু ভালো কালার করবে। এখন এতটুকু ক্লিয়ার। এরপরে যে কাজটা করব, আমরা সবগুলো লেয়ার গুলা ইনসার্ট করে দেবো। হ্যাঁ, সবগুলো লেয়ার আমি 40 ফ্রেম বা 35 ফ্রেম পর্যন্ত, 35-40 ফ্রেম পর্যন্ত ইনসার্ট ফ্রেম করে আমি সবগুলো লেয়ার ইনসার্ট সবগুলো লেয়ার ইনসার্ট কি ফ্রেম দিলাম এবং সবগুলো লেয়ারে আমরা মোশন দিয়ে দিলাম, সবগুলো লেয়ার মোশন কি করলাম, সবগুলো লেয়ার কি ফ্রেম দিলাম, সবগুলো মোশন করলাম। এবং এই যে আছে, এই লেয়ারটাকে ফার্স্ট লেয়ারের শুরুতে এখানে আছে, সেকেন্ড লেয়ারে যে আমি এটাকে মুভ করে নিয়ে যে এই মাথায় দিয়েছি, ঠিক আছে? তাহলে বলটা কিন্তু বলের গতি এই মাথা থেকে ও মাথায় গেল, এতটুকু করে দেবো। তারপরে এই যে 3 নম্বর যে এই লেয়ারটাকে মাস্ক করে দেবো, রাইট মাউস ক্লিক করে জাস্ট মাস্ক করে দেবো। মাস্ক করলেই দেখেন এটা কি হচ্ছে, এর ভিতরে একটা আমি যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে আমি এটা ভিতরে জিনিসটা যত সুন্দরভাবে আঁকবো তত সুন্দরভাবে
হবে না। যেমন এই ছোট ছোট যে অ্যানিমেশন গুলা, যেমন আপনার ইন্টারনেটে ওয়েবে কিন্তু অনেক ডিমান্ডেবল। ইন্টারনেটে ওয়েব খুললে ছোট ছোট ক্লিপ বা যে কোনো জায়গায় এরকম কিন্তু ছোট ছোট অ্যানিমেশন থাকে। হ্যাঁ, আপনি যে বোর্ডের প্রতি পাখি উড়ে বা এই ছোট ছোট অ্যানিমেশন, এবং নেটে অনেক ডিমান্ডেবল এগুলো, অনেক মূল্য, এটা সেল করতে পারবেন এই ছোট ছোট অ্যানিমেশন করে। ওকে, এখন তো জিনিস দেখাবো, করতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি একটু 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 বড় কাজে চলে যাবো, ঠিক আছে? বড় কাজে যেমন আমি এখন একটা ফুল ইনভারমেন্ট বানাবো। ইনভারমেন্টে আকাশ থাকবে, আকাশ থাকবে, নিচে ল্যান্ড থাকবে, জাস্ট কালার দিয়ে করবো। আকাশে সূর্য থাকবে এবং সূর্যটা আস্তে আস্তে ডুবে যাবে, এবং আমরা ইনভারমেন্টে সূর্য যদি যাবো কি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। যেমন আমি অনেক সময় আমার সিনেমায় বা শুরুতে বা শেষে যে জিনিসটা দেখা যায়, আমরা সূর্য মানে কিছু শুরু হচ্ছে, সূর্য সূর্য উঠতেছে, আস্তে আস্তে আলোকিত হয়ে গেল, তারপরে মুভমেন্ট শুরু হলো, এবং ঈদ হচ্ছে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে গেল, সিনেমা শেষ হয়ে গেল। ঠিক আছে? তো আমি যদি এরকম এনভায়রনমেন্টটা তৈরি করতে চাই, সেরকম জিনিসটা আমি দেখাবো ভালো করে দেখেন। আস্তে আস্তে কিন্তু আমি একদম ডিটেলসে চলে যাবো কিন্তু, ছোট থেকে। আমি একবারে যাচ্ছি না, কারণ এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে। নেক্সট ক্লাসে আরো ডিটেলস করবে, ওরা সমুদ্রের ভিতরে চলবে, সমুদ্রের মাছ নড়বে, তারপরে ইগুলা করবে, তারপরে পানি নড়বে, গাছ থাকতে পারে, গাছে পানি ফুটা করবে, একটা বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকালো, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে পরের দিকে চলে যাবে। ইনভারমেন্ট ইনভারমেন্ট গুলো আগে, ইনভারমেন্ট আমরা অ্যানিমেশন তৈরি করবো, তারপরে চলে যাবো ক্যারেক্টারে। হ্যাঁ, মানুষ কথা বলা, মানুষ হাঁটা, তখন হবে কি আপনি ইনভারমেন্টের উপরে একটা মানুষ হেঁটে চলে যাচ্ছে, ইনভারমেন্ট অ্যানিমেশনের বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে গেল। যখন একটা যে কোনো ফিল্ম তৈরি করেন, যে কোনো তৈরি করেন, সবকিছুই কিন্তু ভিউয়ার যখন দেখে, তখন দেখার মানে মানুষের চোখটা যত ব্যস্ত থাকে, মানে এই হচ্ছে এই হচ্ছে, তখন কিন্তু দেখতে মজা লাগে। দেখা গেল একটা এনভায়রনমেন্ট একদম নিঃশব্দ একটা এনভায়রনমেন্ট, তার মধ্যে একটু করে এভাবে হেঁটে হেঁটে চলে যাবে। আর একটা এনভায়রনমেন্টে দেখা গেল আপনার একটু গাছের পাতা নড়ছে, ওদিকে হুট করে একটা পাখি উড়ে চলে গেল, তার হাঁটতে কিন্তু আপনি একটা মানুষ করবেন, বা একটা আগে ফোনে উড়ে গেল, এই জিনিসটা দেখতে কিন্তু আরো ভালো লাগে। ঠিক আছে, এইখানে আমি ফার্স্টেই একটু একটা বক্স, আমি তো সিম্পল সিম্পল অপশনে চলে যাবো। একটা বক্স নিল, একটা স্ক্রিন থেকে একটু বড় হলো, এবং বক্সের একটা লাইন দিয়ে ডিভাইডেড করে নিই। ডিভাইডেড করে এই আকাশ এবং ল্যান্ড, আকাশ এবং ল্যান্ডের জন্য আমি গ্রাউন্ডে একটু, এখান থেকে কালার যদি না হয়, আমি এখানে যে কালার গুলো সুন্দরভাবে বানাই আসতে পারি। কালার দিলাম। আর আকাশের জন্য আমি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুলটা আমি এখানে ক্লিক করে কালারে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, লিনিয়ার গ্রেডিয়েন্টে আমি দুটা আকাশের স্কাই 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 স্কাই, আচ্ছা একটু আমি আর একটু করি, ঠিক আছে। এখন একটু কন্ট্রোলটা করে দিই, নিজের দিকে হালকা হয়। এখন লাইনগুলো আমার দরকার নাই, লাইনগুলো ডবল ক্লিক করে ডিলিট করে দিই, এবং এটা বানালাম, এটা লেয়ারটাকে আলাদা করে নিতে হবে আমাকে।
লেয়ারটাকে আলাদা করে নেবো। লেয়ারটা আলাদা করে নিতে গেলে এখানে কত কিছু পাইছে না, ঠিক আছে। লেয়ারটাকে আলাদা করে নিতে গেলে এইটাকে সিলেকশন করে আমি কাট করে নেব। কাট করে আলাদা লেয়ার নিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি পেস্ট করব। পেস্টিং সিলেক্ট মারলে জায়গায় চলে আসে। তাহলে আমার এখানে একটু লিখে দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড ডবল ক্লিক করে লেখা যায় ব্যাকগ্রাউন্ড স্কাই। আর আরেকটা যেটা হবে সান, সূর্যটা করবো কি আমি সূর্যটা আমি এইখানে ইনসার্ট লেয়ার দিয়ে সূর্যটা আমি আঁকবো। এইখান থেকে একটা বল নিলাম, বুঝতে সমস্যা হলে বলবেন কিন্তু সূর্যটাকে আমি গ্লো আলো আলো করে করবো, সূর্যটা একটু গ্লো যদি করে দিতে তাই এটাকে নর্মাল ভাবে করি, একটু জটিলে সিম্পল করে আবার ওটাকে একটু ঝামেলা মনে হবে। আচ্ছা, সূর্যটা এখানে এখানে দিলাম। তো এখানে দেওয়ার পরে হ্যাঁ, এখন যেটা করতে হবে আমাকে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, হ্যাঁ প্রথমে আছে কি এটা সান স্টার, আচ্ছা এইখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সবার উপরে থাকতে হবে। উপরে দেবো কিভাবে, ক্লিক করে ধরে এভাবে বিষয়টা হচ্ছে আকাশ হচ্ছে সবার নিচে থাকবে, তার উপরে সূর্য থাকবে, তার উপরে ব্যাকগ্রাউন্ড থাকবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। এরপরে আমার সূর্য যে নামবে প্রতিটা লেয়ারে আমি মোশন দিয়ে দিব। এখানে একটু বড় করে দিই, এভাবে একসাথে ক্লিক করেও কিন্তু আমি সিলেকশন করে একবারে ইনসার্ট ফ্রেম আমি দিয়ে দিতে পারি, দিলে সব বড় লেয়ার হবে। এবং এখানে একটা করে সিলেকশন করে মোশন দিন, এখানে মোশন দিন এবং এটাকে মোশন দিন। এবং সূর্যটা আমি ফার্স্টে এখানে আছে এবং লাস্টে যে আমি সূর্যটাকে আস্তে আস্তে সূর্য যখন নিচের দিকে আসে, যখন প্রথম দিকে থাকে তখন কিন্তু কি হয় ছোট থাকে, কিন্তু যখন সূর্য ডোবে তখন কিন্তু কাছে আসলে বড় বড় হয়, দেখবেন আস্তে আস্তে বড় অনেক বড় দেখা যায় এবং দূরের জিনিসটা ছোট দেখা যায়। এবং যখন এটা কাছে আসবে তখন একটু যে বল যেরকম বড় করে দিতে তাই না, ওরকম সেম হয়েছে বড় করে দিতে হবে। বেশি বড় না, বেশি বড় করলে আবার দেখতে খারাপ লাগবে, একটু ডুবাই দিলাম। তাহলে কি হলো, এখান থেকে শুধু ঢুকতেছে কিন্তু আমার ইনভারনমেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো ইনভারনমেন্টটা চেঞ্জ করতে গেলে টোটাল আমি দেখেন ফার্স্ট ফ্রেমে এখানে আছে এবং প্রতিটা লেয়ারের আমি একটা অন্ধকার একটা ভাগ করে দেবো। অন্ধকার ফার্স্ট এখানে চলে গেলাম, ঠিক আছে। বা আমি এই এই লেয়ারটাকে ক্লিক করে আমি প্রপার্টিতে চলে যাবো। প্রপার্টিতে এখন কালার অপশন, কালারের অপশন থেকে আমি এখানে আমি তিন অপশন আছে, তিনটা অপশন থেকে তিনটা অপশনে আমি এখানে কালারটা ব্ল্যাক কালার দিয়ে দেবো। হ্যাঁ, আমি ব্ল্যাক কালারটা আমি একটু হালকা করতে থাকবো। মুকুল ভাই আচ্ছা একটু আসেন, আমি একটু এক জায়গায় যাবো, সেজন্য তাড়াতাড়ি আসেন। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। এবং দেখবেন রাত্রে একদম অন্ধকার হলে কালো হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে একটু লালচা লালচা ভাব। আমি যদি একদম রাত করে দিতে একদম ব্ল্যাক করে দেবো। হ্যাঁ, যদি একটু কালো কালো লাল লাল ভাব করে থাকে তাহলে একটু দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, একটু লালচে লালচে ভাব থাকে। আকাশটাও ওই সেম হয়েছে। আর তার একটা কাজ করতে পারে, এক একটা রকম করতে পারে আমরা। এটাকে আমি সিলেকশন করে এটাকে আমি
কালো দিই। এটাকে আমি মোটামুটি একটা একদম কটকটি কালো করবো না, একটু যাতে সূর্যে আর আকাশটাকে একটু যখন দেবো একটু লাল লাল ভাব করে আকাশটাকে গ্রিন কালার দিয়ে আকাশটাকে একটু লাল কালার ভালো লাগছে না, এটাকে আমি আরো 100% করে দিই। দেন সূর্যটা আমার যেটা আছে সূর্য লেয়ারে, এখন সূর্য লেয়ারটা ক্লিক করে এখন ধরতে পারতেছি না, না ধরলে তো হবে না, তখন কি করবো এই দুইটা লেয়ার লক করে দেবো, লক করে এটা সিলেকশন করলে সূর্যটা ধরবে, ঠিক আছে, অটোমেটিক নিচে আছে এটা ধরতে পারতেছে না, তো এখানে অটোমেটিক ধরে গেছে, তখন আমি এটাকে পেন দিয়ে এবং সূর্যটা ডুবার সময় অবশ্যই এটা এটা একটু লালচে ভাব হয়ে দিতে, ঠিক আছে। এখন এটা তুলে দিই, দিয়ে এখন কন্ট্রোল এন্টার দিয়ে আমরা মুভমেন্টটা দেখি কিরকম হবে, অনেক স্পিড, তাই না, এত দ্রুত সূর্য ডুবে কি আমি হয়ে যাবে। তো এইটাকে আমরা একটু স্লো করে দেবো, কিভাবে আমরা স্লো করি, হ্যাঁ স্লো করার জন্য এই যে ফ্রেমটাকে, এই ফ্রেমগুলো এভাবে সিলেকশন করব, সিলেকশন করে রাইট মাউস ক্লিক করে ইনসার্ট ফ্রেম অথবা কিবোর্ড থেকে F5 চাপ থাকবো সবগুলা লেয়ারে, যত বড় হবে তত আসতে হবে, তাই না। তো এখন যদি আমি এটাকে কন্ট্রোল এন্টার করি, আস্তে আস্তে যে বিষয়টা বোঝা যাবে, আরো যদি বেশি চলে একটু ফাস্ট করে দিতে পারি, আর একটু লাল করে দিলে আর একটু ভালো লাগবে। গোপাল ঘরের যে ছবিটা, গোপাল ঘরের জায়গায় কি রাজার ক্ষেত্রে নিয়ে গোপাল ঘরকে কথা বলা যাবে, যেমন গোপাল ঘরের ক্ষেত্রে বাদ দেবে, রাজার ক্ষেত্রে গোপাল ঘরের আকার বসাবে, গোপাল ঘরের জন্য অভিনয় করবে রাজাকে কথা বলবে, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু গোপাল ঘর রাজার দেশটা কেটে গোপাল ঘরের বসানো, কিন্তু গোপাল ঘর উপরে রাজার দেশটা থাকবে, কিন্তু গোপাল ঘর যখন কথা বলছে ওখানে ফোর্থ চেঞ্জ হচ্ছে, ফোর্থের মুহূর্তে কিন্তু রাজার দাম নিশ্চিত করে দিলাম, তাহলে রাজার ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ করা যাবে, এখানে আপনি যেমন এখানে সিস্টেম যখন আমার ডিভাইস এখন নিচে তো গোপাল বাজার তো উপরে রাজা থাকবে, রাজার সাথে কথা বলতে গোপাল বাজার একসাথে দেখেন, এখানে একসাথে কিন্তু তিনটা অ্যানিমেশন হচ্ছে, এটাও কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে শুদ্ধতা হচ্ছে, একসাথে তিনটা হচ্ছে না, আপনি একসাথে 1000 প্রকার অ্যানিমেশন দিতে পারেন, একসাথে 1000 টা বললো। আচ্ছা কিন্তু রাজার আমি তো স্পিড সিস্টেম নিলাম, কিন্তু গোপাল বাজার যখন কথা বলে ফোর্থ বন্ধ হয়, রাজারটা ওটা কিভাবে করবো, পার্সেন্ট দিয়ে রাজার তো আঁকার পরে এটা আছে লিপসিং এর তিনটা মুভমেন্ট থাকে, একটা হচ্ছে এই, একটা এই, একটা এই, ঠিক আছে, লিপসিং এর তিনটা মুভমেন্ট থাকে, ওই তিনটা মুভমেন্ট দিয়ে লিপসিংটা খুব সুন্দরভাবে করা যায়, সেটা কি সাইজে করা যাবে, হ্যাঁ সবকিছু এটাতে, এখানে শুধু আরো ক্লাসটা, আমার ক্লাসটা আসলে ক্লাসটা মনে করি কি ক্লাসটা কিন্তু বিশাল সফটওয়্যার, ক্লাসটা হচ্ছে আমার ক্লাস প্লেয়ার, ক্লাস প্লেয়ার আমরা নেটে ইনস্টল করে দিলেই হয়, তো ক্লাসটা বিশাল একটা সফটওয়্যার, ক্লাস প্লেয়ার তো এটা না করে যেটা নেটে নামায় ভিডিওটা পুরাই নামায়, সেটা এখানে কি হবে না, না এর ব্যাকিং এ সবাই মনে করে ক্লাস মানে ক্লাস প্লেয়ার, কিন্তু ক্লাস অ্যানিমেশন স্টুডিওর জন্য ক্লাস অ্যানিমেশনটা খুব বড় একটা সফটওয়্যার, এটা মার্কেট, তো এটাতে আপনি যা কিন্তু তাই করতে পারবেন, আপনার মনে যা চিন্তা করেন সেটাই এখানে বানাই, আমার ফাইল বানাবেন যা কিছু বানাবেন, আমি যাবো মানে এটা গুলা তৈরি হওয়ার পর আপনার তারপরে মোশন যেগুলা বিষয়গুলো আমি যাবো, আর যেমন একটা বিষয়, হ্যাঁ আজকে কি আর দেখাবো, হ্যাঁ পারবেন, হ্যাঁ আমার মানে এই অল্প আমার অল্প দেখালে আমার ভালো, মানে আপনি যত নিতে পারবেন তত ভালো, তত শিখতে পারবেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রতিদিন 3টা ক্লাস করতে হবে, 3টা ক্লাস করতে, এখন যেমন আমি অন্য অন্য আপনি ধরতে পারতেছেন ভালো বাসে ব্যাটিং অন্য
অন্য মানুষকে এই টুলবার একদিন দেখানো লাগে, একদিন পারে না। তারপরে যে অ্যানিমেশন একটা একটা করে একদিন দেখে এক একটা, যেমন ওই অ্যাডমিশন গাইড যে দু তিন রকম দেখায় যে, তারপরে মাস্কিং মাস্কিং একদিন যাই, তারপরে আপনার ইনভারমেন্ট একদিন যাই, হ্যাঁ, এভাবে পার্ট বাই পার্ট একদিন একদিন করে চলে যায় টোটাল। তো ওইগুলা ধরে আবার বিভিন্ন অ্যাঙ্গেলে এইগুলো আপনি করতেছেন। এখন এইগুলা দিয়ে আপনি নিজে নিজে কিছু আহ, চিন্তা করে সৃষ্টি করবেন। তো সেজন্য বলতেছি আমি আরো কিছু দেখাবো না, এইগুলা দিয়ে বেশি লোড হয়ে গেলে ওগুলা একটা একবারই কাজ, বিভিন্ন টাইপের দেখা। এখন আহ, উম, আমি ফুল আপনার প্রজাপতি প্রায় একটু শেষ করি আমি। প্রজাপতি জায়গায় উঠলো, প্রজাপতিটাকে আমি সিম্বলটা দেখা, সিম্বলটা দেখা শেষ করি। প্রজাপতি আমার জায়গায় বসে থাকলো, প্রজাপতি তো উঠতে হবে তাই না, উড়ে উড়ে চলে যাচ্ছে হবে, হ্যাঁ, জায়গায় বসে থাকলে তো হবে না। ওরার মুভমেন্ট যদি করতে চাই সেই ক্ষেত্রে ফার্স্টে প্রজাপতিটা আমি করা আছে, ওইখান থেকে নিয়ে আসা, ঠিক আছে। এখন প্রজাপতিটা আহ, আমি যদি করে ঘোরার আগেই আমরা সিম্পল ওয়াই, এটাকে একটা সিম্বল, যেটাকে গ্রাফিক সিম্বল, হ্যাঁ, একের অধিক অ্যানিমেশন করতে গেলে সিম্বল করে সিম্বল। তো সিম্বল আমি এটাকে সিলেকশন করলাম, ঠিক আছে। সিলেকশন করে মডিফাই থেকে কনভার্ট টু সিম্বল, কনভার্ট টু সিম্বল করে এইখানে সিম্বল রেজিস্টার পয়েন্টার মিডিল করে দেবো এবং এখান থেকে গ্রাফিক সিম্বল করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে ওকে দিয়ে দেবো এবং সিম্বল করলে এটা আমার লাইব্রেরিতে তখন চলে যায়, কন্ট্রোল এল দিলে লাইব্রেরি চলে আসে অথবা ওখান থেকে চলে আসতে পারে। এটা প্রতিটা লাইব্রেরিতে চলে যায়, একটা লাইব্রেরি স্টোর হয়ে যায় সিম্বল করলে। এখন অ্যানিমেশন করব ডবল ক্লিক করে এই গ্রুপের মধ্যে দিয়ে, আমরা ডবল ক্লিক করে বাইরে গেলে গ্রুপ, কম্পিউটারে গেলে গ্রুপের মধ্যে দিয়ে আমি কি করবো। তো এখানে ছোট্ট করে আমি অ্যানিমেশনটা করে নিই, আজকে বাসায় কিন্তু এখন লোড করবে। দেখতে হবে এই দুই পাখনা যাতে এক থাকে, ছোট করার সময়। এই তো ভাই, এখন চলতেছে। তারপরে এই ফ্রেমটা কপি ফ্রেম, এটা তো আগের দিনে দেখাচ্ছি, এটা বাদ দিতে হবে। একটা বাদ দিতে হবে। বাহ, এই জিনিসটা আপনি দেখে রাখতে ভালো বলতে। তো এখন এটা তো আমার রান হলো, তারপরে এইটাকে আমি উড়াবো। দেখেন এখানে কত ফ্রেম আছে, এখানে আছে আছে 8 ফ্রেম, এবং আপনার সিম্বলের এখানেও আমি 8 ফ্রেম পর্যন্ত ইনসার্ট ফ্রেম দিয়ে টেনে দিলাম।
দেওয়ার পরে এটা যে দেখেন আমি কপি করে অনেকগুলো বানাই দিই। তাহলে সিম্বলের সুবিধা হচ্ছে অনেকগুলো প্রজাপতি বলবে, এখানে দেখাচ্ছে শুধুমাত্র একটা, কিন্তু কাজ হচ্ছে ভিতরে। ঠিক আছে, মেন বড় বড় কাজগুলো সিম্বল অনুযায়ী করা হয়। অল্টার ধরে অল্টার ধরে অল্টার ধরে এভাবে টান দিয়ে করতে পারবে। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি একই জিনিস। অল্টার 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 ধরে অল্টার ধরে করাতে হবে, সেম সিস্টেম অনুযায়ী। অসংখ্য ধাপ এক ধাপ করে দিতে পারি। এখন আসি এটাকে অ্যাড মোশন গাইড দিয়ে আমরা এখন পুরাবো। একটু লেয়ারটা ইনসার্ট লেয়ার অনেক বড় বানাই দিই, আর প্রজাপতিটা একটু ছোট করে দিই, এত বড় প্রজাপতি তো হবে না, নির্মাণটার মধ্যে একটু ছোট করে। এখানে রাইট মাউস ক্লিক করে ইনসার্ট লেয়ার, সরি আমি তো গাইড করবো, সেজন্য এখান থেকে অ্যাডমিশন গাইড, অ্যাডমিশন গাইডে যে এই গাইড লেয়ারে যে আমি প্রজাপতি কোন আঙ্গিকে উঠবে সেটা আমি করে দেবো। এখান থেকে প্রজাপতি স্মুথ করে দিই। প্রজাপতি মনে করলাম এখান থেকে এই গেল এই গেল এই গেল এই গেল ঠিক আছে। এটাকে একটু আমরা সেম ওইতে আমরা সিলেকশন করে এটা স্মুথ 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 করে দিলাম। প্রজাপতি বাইরে থেকে আসলে সমস্যা নাই, বাইরে থেকে একটু এত বড় দামটি দরকার নাই, ঠিক করে দিলাম। এখন কি করবো বলো তো, এই লেয়ারে যে এখানে এটা তো ইনসার্ট মোশন পিন দিতে হবে, ইনসার্ট পিন পরও দিতে পারেন, নো প্রবলেম। ক্লিক করে মোশন পিন দিয়ে ফার্স্ট যে লেয়ারে এখানে ধরে দিলাম প্রজাপতিটা আমার যেভাবে করে দিলাম, দেওয়ার পরে একটু ভুল হয়ে গেছে, এই ফ্রেমটা শুরুটা তো আমার এখানে দিতে হবে, এবং প্রজাপতি একটু জুম করে দিতে হবে, পিছন দিয়ে উঠলে আবার সমস্যা, প্রজাপতি একটু দেখে দিতে হবে। কিন্তু প্রজাপতিটা ক্লিক করে একটু মাথাটা কোন দিকে আছে এই যে হুল, এবং লাস্টে ফ্রেমে এর লাস্টের ফ্রেমে যে এবং এটাকে কি করবো, ওরিয়েন্ট পাস করে দেবো, তাই না? একটু আস্তে আস্তে হোক, এটাকে একটু বাড়াই দিই, আর যখন আমি করি একটু বাড়াই দিলাম, এটা F5 দিয়ে বাড়াই দিলাম, যেমন সিলেকশন করে এই যে ইনসার্ট ফ্রেম করে বাড়াই দিলাম, ইনসার্ট ফ্রেম করে বাড়াই দিলাম। এখন কন্ট্রোল এন্টার দিলে এই লাইনটা কিন্তু থাকে না, এই অরিজিনাল অ্যানিমেশনে এই লাইনটা কিন্তু থাকবে না। এটা যদি আমি আস্তে করি তাহলে দেখতে আরো ভালো লাগবে, সেটাই। দাগটা বেশি মাথা না ঘুরায় যদি এখান থেকে একটু সিম্পল করতাম, এত ডাউন না করে একটু যদি ডাউন করতাম, এত উল্টাই যায় না। আমি যেভাবে দেবো সেভাবে যাবো, সেটাই পুরানো যেটা সেটা স্থির করা হবে, এডিশন তৈরি করার পরে সেটা আপনি আগে তো স্থির নিলাম, স্থির থেকে তো অ্যানিমেশন করলাম, ফার্স্টে আমি স্থির গেলাম, ফার্স্টে তো স্থিরটাকে আমি নিয়ে তারপরে হ্যাঁ ভিতরে যে অ্যানিমেশন আছে, এডিশন না করে পাতা মারবে, অ্যানিমেশন তো অবশ্যই লাগবে। তো আজকে আর বেশি টাইমে মাথা বলাই যাবে আমার, আজকে এই পর্যন্তই থাকবে, আর আমি ভিডিওটা